হাতে খড়ি থেকে কুলের প্রসাদ, শাড়ি পাঞ্জাবি থেকে খিচুড়ি ভোগ সবটা মিলিয়েই যেন সরস্বতী পুজো। স্বভাবতই এই দিনটায় সাজো সাজো রব পড়ে যায় স্কুল কলেজে, আর এই পুজোর দায় দায়িত্ব কাঁধে তুলে নেয় ছোট্টরা। সেই কাক ভরে উঠে স্নান সেরে শাড়ি পরে অঞ্জলি দেওয়ার আমেজটাই যেন আলাদা। ছোট্টদের জন্য একেবারে তাদের দিন, আর বড়দের জন্য এই দিনটা যেন নস্টালজিয়ায় ডুব। আর সরস্বতী পুজো মানেই বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। বসন্তের ডালি নিয়ে হাজির ঋতু, মা এসেছে বিদ্যার আলো নিয়ে, সকলের জীবন ভরে উঠুক বিদ্যা বুদ্ধি ও জ্ঞানে। আর তারই সাথে আজকের ভিডিও তোমাদের জন্য। প্রথমেই আমি তোমাদের সাথে একটা খুব সুন্দর একটা জুট সিল্কের শাড়ি শেয়ার করছি। সরস্বতী পুজোর দিন কিন্তু এই ধরনের, আর এই রঙটা গোল্ডেন কালারের ওপর, এই রঙটা কিন্তু ভীষণ ভালো লাগবে। এই শাড়িটা পরলে পরে ভীষণ ভালো লাগবে, অ্যাপ্রোপ্রিয়েট বলবো এই শাড়িটা। তো খুব কম রেঞ্জের মধ্যে এই শাড়িটা পেয়ে যাবে। শাড়িটার রেঞ্জ দেখো যাচ্ছে তোমার স্ক্রিনের ওপর, আর কোডও চলে যাচ্ছে, আর তোমরা পাবে হচ্ছে ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে। তো ভীষণ মানে কম রেঞ্জের মধ্যে যারা স্টাইল মেনটেন করতে চাচ্ছ এই শাড়িটা কিন্তু ডেফিনেটলি পারচেস করতে পারো। নেক্সট চলে যাচ্ছি আরেকটা শাড়িতে, সেটা হচ্ছে অফ হোয়াইট আর গোল্ডেনের ওপর রয়েছে। সিম্পল শাড়ি, ভীষণ কম রেঞ্জের মধ্যে পেয়ে যাবে এই শাড়িটা। এই শাড়িটাও কিন্তু সরস্বতী পুজোর দিন ভীষণ ভালোভাবে কিন্তু ভালো লাগবে পরলে পরে। যদি তুমি ভীষণ ভালোভাবে ক্যারি করতে পারো তাহলে কিন্তু নো ডাউট এই শাড়িটা ভালো লাগবে। আমি যদিও এখানে ভারী জুয়েলারি ক্যারি করেছি, আমার এখানে যে ভিডিওটা শ্যুট ছিল আর কি, এটা বিয়ে বাড়িতে পরার মতনই। তো সরস্বতী পুজোর দিনের বেলা হালকা সাজটাই বেশি ভালো লাগবে। তো এত ভারী জুয়েলারি না পরে তোমরা সিম্পল জুয়েলারি দিয়ে কিন্তু এই শাড়িটা পরতে পারো, ভীষণ ভালোই লাগবে এই শাড়িটা পরলে পরে। নেক্সট একটা জামদানি শাড়ি শেয়ার করছি। মানে সরস্বতী পুজোর দিন হলুদ কালারটা সবাই পছন্দ করো যে হলুদ পরতে, তো এই রকম একটা জামদানি শাড়ি কিন্তু সরস্বতী পুজোর দিন সকালবেলা পরতেই পারো, ভীষণই ভালো লাগবে। আর এবারের পুজোতে কিন্তু আমি এই শাড়িটাই পরবো সরস্বতী পুজোয়, ঠিক করেই রেখেছি। এটা অলরেডি আমি দুর্গাপুজোর অষ্টমীতে পরেছিলাম, আমার ব্লগে কিন্তু রয়েছে এই শাড়িটার ভিডিও। আর এবার সরস্বতী পুজোতেও আমি এই শাড়িটাই রিপিট করব। আর এটার সাথে কিন্তু আমি মাথায় একটা গাঁদা ফুল লাগিয়েছি। তো এইভাবে কিন্তু শাড়িটা ক্যারি করতে পারো, ভালো লাগবে। এছাড়া চুল খোলা রেখেও ভাবে সুন্দর সিম্পল জুয়েলারি দিয়ে পরতে পারো, ভালো লাগবে। আর এটা আমি পারচেস করেছি, এটা অনলাইন, তো রিসেপশন বক্সে আমি দিয়ে দেবো নাম্বার। এটা কলেজ গার্লের জন্য, যারা একটা স্টাইলিস্ট, বেশ ভালো স্টাইলিস্ট মানে স্টাইলটাকে মেনটেন করতে চাচ্ছ, এটা কলেজে যারা পড়ো আর কি, তাদের জন্য কিন্তু এই শাড়িটা বেশি ভালো লাগবে। এটা হচ্ছে স্প্লিটেড শাড়ি, তো টোটালি কুচি দেওয়া শাড়িটা রয়েছে। এই শাড়িটা কিন্তু নর্মালি আমি এটা এখানে ভিডিও করেছিলাম হচ্ছে পার্টি পরার জন্যই। তো তোমরা যারা কলেজে পড়ো আর কি, তারা কিন্তু এই ধরনের শাড়ি সরস্বতী পুজোর দিন কিন্তু পরতেই পারো, ক্যারি করতেই পারো, খারাপ লাগবে না। সরস্বতী পুজোর দিন দিনের বেলা সবাই একটু আমরা হালকা সাজি পছন্দ করি, যেহেতু দিনের বেলায় থাকে অনুষ্ঠানটা। তো এই ধরনের শাড়ি কিন্তু তোমরা ক্যারি করতে পারো। এই ধরনের শাড়ি কিন্তু একদম কম রেঞ্জের মধ্যে হালকা শাড়ি, লাইট ওয়েট, একদম লাইট ওয়েট শাড়ি, জরির ওয়ার্কের ওপর রয়েছে। অর্গানজা সিল্ক বলা হয় এই শাড়িগুলোকে, ভীষণ সুন্দর লাগবে। আর সরস্বতী পুজোর সময় যারা হলুদ বা অরেঞ্জ শেডের মধ্যে পরতে চাচ্ছ, তারা কিন্তু এই ধরনের শাড়িটা ডেফিনেটলি কিন্তু পারচেস করতে পারো, ভালো লাগবে। এই একটা বেবি পিঙ্কের ওপর রয়েছে আমার ভীষণ পছন্দের একটা শাড়ি। এই শাড়িটাও কিন্তু অর্গানজা সিল্কের উপর রয়েছে, আর হোয়াইট সুতোর ওপর কাজ করা রয়েছে। এই শাড়িটাও কিন্তু তোমরা রাখতে পারো তোমাদের লিস্টে। নেক্সট এবং শেষ আমার ঝুলিতে একটা শাড়ি, এটাও পার্টি ওয়্যার শাড়ি আর কি, কিন্তু তোমরা সরস্বতী পুজোর সময় চাইলে কিন্তু এই ধরনের শাড়ি পরতে পারো। কলেজ গার্ল যারা রয়েছে তাদের জন্য কিন্তু ভীষণ ভালো লাগবে এই শাড়িটা পরলে পরে। টোটালটা কিন্তু মিরর ওয়ার্কের ওপর রয়েছে, অর্গানজা সিল্ক। আজকের ভিডিও এখানেই শেষ করছি। বাগদেবীর আগমনে জ্ঞানের বিকাশ হোক, পৃথিবী থেকে কাটুক অজ্ঞানতার তিমির, ভালো কাটুক সরস্বতী পুজো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই তপাস ক্রিয়েশনের সাথে জুড়ে থেকো।